ইস্তেগফার। ইস্তেগফার হলো দোয়া কবুলের দরজা খোলার একটা মাধ্যম। ইস্তেগফার হলো রিজিকের দরজা খোলার মাধ্যম। ইস্তেগফার হলো সংকট থেকে বের হওয়ার একটি রাস্তা। ইস্তেগফার হলো ক্ষমা চাওয়ার সুন্দর একটি মাধ্যম। ইস্তেগফার হলো নিজের নিকৃষ্টতম হেন কাজগুলোকে মুছে ফেলার একটা মাধ্যম। আপনি জীবনে কত পাপ করেছেন, তওবা করুন, ইস্তেগফার করুন, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আপনার রিজিকের কত বড় সমস্যা, তওবা করুন, ইস্তেগফার করুন, আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজাকে খুলে দেবেন, যে রিজিক আপনি আর গুণে শেষ করতে পারবেন না। আপনার জীবনে রহমত বরকত নেই, ইস্তেগফার শুরু করে দিন, রহমত বরকতের সমস্ত দরজা আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দেবেন। আপনার বিয়ে হচ্ছে না, ইস্তেগফার শুরু করে দিন, আল্লাহ তাআলা আপনার জন্য এমন এমন সম্বন্ধ নিয়ে আসবেন যা আপনি কল্পনা করতে পারবেন না। আপনার একটা চাকরির দরকার, চাকরি পাচ্ছেন না, ইস্তেগফার শুরু করে দিন, আল্লাহ তাআলা আপনাকে এমন এমন চাকরির অফার দেবেন যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আপনার বাচ্চা হচ্ছে না, শরীর অসুস্থ, ইস্তেগফার শুরু করে দেন। যে কোনো সমস্যায় পড়ে ইস্তেগফার শুরু করে দেন। ইস্তেগফার প্রত্যেকটা সংকটকে দূর করবে এবং রহমতের রাস্তাগুলো আপনার জন্য উন্মুক্ত করে দেবে। আপনি কোথাও যদি ইস্তেগফার দেখছেন যে কোথাও ইস্তেগফার লেখা আছে, মনের ভিতরে একটা আলাদা ধরনের ফিলিংস চলে আসে, আবেগ চলে আসে। আপনি মোবাইলে স্ক্রলিং করছেন, ইস্তেগফার লেখা, আপনি একটু থেমে সেই লেখাটা দেখছেন যে আসলে কী লেখা আছে, এটাই হলো ইস্তেগফার। কোথাও দরুদ শরীফ লেখা আছে, আপনি মোবাইলে স্ক্রলিং করতে করতে দেখলেন, আপনি একটু থেমে সেটা ভালো করে পড়ে নিলেন আসলে দরুদ শরীফের ফজিলতটা কি। এটাই হচ্ছে ইস্তেগফার এবং দরুদ শরীফের প্রতি মানুষের আবেগ, বা ইস্তেগফার ও দরুদ শরীফের প্রতি মানুষের ভালোবাসা। ইস্তেগফার এবং দরুদ শরীফকে আঁকড়ে ধরুন, দেখবেন জীবনের প্রত্যেকটা সংকট দূর হয়ে যাবে, জীবনের প্রত্যেকটা রাস্তা খুলে যাবে, জীবন সুন্দর হয়ে যাবে, জীবন আলোকিত হয়ে যাবে, অন্ধকার দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার জীবনকে রহমত এবং বরকত দ্বারা পরিপূর্ণ করে দেবেন, শুধুমাত্র ইস্তেগফারের সঙ্গে যদি আঠার মতো লেগে থাকতে পারেন। ইস্তেগফারকে নিজের জীবনে লাজেম করে নেন, ইস্তেগফারকে নিজের জীবনে অপরিহার্য বানিয়ে ফেলুন। চলতে ফিরতে, উঠতে বসতে, ঘুমাতে সবসময় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করুন। দরুদ শরীফ পাঠ করুন। ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বড় দরুদ যেটা দরুদ ইব্রাহিম, সেটাও পাঠ করতে পারেন। ইস্তেগফার এবং দরুদ শরীফকে আঁকড়ে ধরুন, জীবনে আলাদা একটা দিন আপনি দেখতে পাবেন। যেই জীবনটা একদমই ভাল লাগতো না, সেই জীবনটা নতুন রঙে রঙিন হবে আশা করেন ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইস্তেগফার এবং দরুদ শরীফের সঙ্গে আঠার মতো লেগে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।